হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। গত 31শে অগস্ট ছিল রাধা অষ্টমী, আর 16ই অগস্ট ছিল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী যেরকম রাত 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়, তারপরে অভিষেক করতে হয়, রাধা অষ্টমী দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস করে তারপরে রাধারানীর এবং ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক করে তারপরে উপবাস ভঙ্গ করতে হয়। অনেকে এই দিন একাদশীর মতো অনুকল্প প্রসাদও পায়, আবার অনেকে অন্ন প্রসাদও গ্রহণ করতে পারে। তো রাধা অষ্টমীর এই দিন আমি চলে গেছিলাম নলপুকুরে পরেশ প্রভুর বাড়িতে। তো এখানে হচ্ছিল রাধা অষ্টমীর প্রোগ্রাম। তো আমি যখন গেছি তখন একটু লেট হয়ে গেছিল ক্লাসের পরে। তারপরে কীর্তন শুরু হলো আর এদিকে চলছিল মহা অভিষেক। আর তখন কীর্তন চলছে, আমরা সকলে নৃত্য করছি। আর পরেশ প্রভুর গৃহে এরকম একটি সুন্দর মন্দির রয়েছে, যেখানে আছেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী। এবং তারপরেই আমি অভিষেক করছি এখন। অভিষেক করার পরেই কিন্তু আমরা প্রসাদে বসে যাব। তার আগে এই যে চরণামৃত, সেটা গ্রহণ করে আমরা উপবাস ভঙ্গ করব। আর আমরা বসে গেছি প্রসাদে। হরে কৃষ্ণ।